हेलो फ्रेंड्स, वेलकम टू पम्पिस किचन। फ्रेंड्स, आज आमी तुम्हादेर साथे एकटी स्नैक्स रेसिपि शेयर करब। खूबी सहज और खूबी टेस्टी हयेछे खेते। फ्रेंड्स, तोमरा एटा इवनिंग स्नैक्स हिसाबे व्यवहार करते पारो, चटजलदी बानिये निते पारो। फ्रेंड्स, तुम्हादेर जोदि এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো চটজলদি বানিয়ে ফেলি। প্রথমে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি আর 1/4 কাপ চাউল নিয়েছি। নিয়ে 3 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই একটি গ্রেটার দিয়ে পেঁয়াজ দুটো, আদা, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি এভাবে। এবার আমি মুগ ডাল আর চাউলের মধ্যে 1 টেবিল স্পুন গোটা জিরে দিয়েছি, দিয়ে একটি ভালো পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি পেস্টটি একটি বাউলের মধ্যে রাখছি। ফ্রেন্ডস, এবার গ্রেট করা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন আমি ডাল আর চাউলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর 1/4 টেবিল স্পুন গরম মশলা দিয়েছি, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি আর 2 টেবিল স্পুন টমেটো সস দিয়েছি। দিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি, স্মুথ একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার আমি একটি প্যান বসিয়েছি, তাতে অল্প অল্প করে আমি সরষের তেল দিচ্ছি। দিয়ে তেলটা ভালো করে গরম করে নিব। সামান্য অল্প অল্প করেই দিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা চাইলে সাদা তেলেও এই রেসিপিটি বানাতে পারো। এবার আমি 1 টেবিল স্পুন করে সবগুলোতে দিয়ে দিব। ফ্রেন্ডস, এবার আমার এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। আমি উল্টে পাল্টে দোনো পিঠ ফ্রাই করে নিচ্ছি। ফ্রেন্ডস, এভাবে করে দোনো পিঠ ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। খুবই দুর্দান্ত হয়েছে খেতে। তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, চায়ের সাথে তো একেবারে জমে যায়। আমি একটু কড়া করে ভাজছি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো আর সবসময় তোমরা আমার পাশে থেকো। এবার আমি গরম গরম চায়ের সাথে এই রেসিপিটি সার্ভ করব। আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এখানে শেষ করছি। বাই।